আচ্ছা, দেখো তো দেখি কার কার পছন্দের রেসিপি নিয়ে এসেছি। আমার তো ভীষণ 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 পছন্দ হয় এই রেসিপিটা, মানে এই আলু ভাজা আর লুচি। উফ, এত ভালো লাগে না যে কি বলবো। তোমাদের কার কেমন লাগে আমাকে একটু জানিও তো। আর আলু ভাজাটা যদি হয় এরকম একটু ঝাল ঝাল, একটু মশলাদার, মানে এই সর্ষের তেলটাকে বেশ ধোঁয়াটা গরম করে নিতে হবে। ধোঁয়া ওঠার পরেই তারপরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো অল্প একটু সর্ষে আর অল্প একটু পোস্ত। ফোড়নটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা আর দুটি কাঁচা লঙ্কা। কারি পাতাটা দেওয়ার পর কিন্তু একটু সাইড হয়ে যেও, তা না হলে তেল ছিটকে গায়ে আসলে তখন বলো না যে ময়ের মতন রান্না করতে গিয়ে গায়ে তেল ছিটকালো। সে যাই হোক, এরপর দিয়ে দিয়েছি আলু। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখতে হবে, তা না হলে আলু কিন্তু অন্য রকম হয়ে যাবে, মানে গলা গলা হয়ে যাবে, সব ভাঙা হয়ে যাবে। হাই ফ্লেমে কিন্তু আলুটাকে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ। গ্যাসের ফ্লেমটা কিন্তু ভুল করেও কমাবে না, হাই ফ্লেমেই আলুটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপর যদি মনে হয় তো তখন গ্যাসটা মিডিয়ামে করতে পারো, তা না হলে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা যাবে না। যদি মনে করো যে গোটা গোটা আলু ভাজা খাবো তো, আর যদি মনে করো না ভাঙাচোরা খাবো তাহলে কোনো কিন্তু ব্যাপার না। আমি কিন্তু বারবার ঢাকা উল্টে খুলে উল্টে পাল্টে আলুটাকে দেখো লাল করে ভেজে নিয়েছি। আর এতটা তেল আছে, কোনো ব্যাপার না, এটা কোনো চাপের না। তেলটা কিন্তু আমি সমস্তটাই ঝরিয়ে নেব। এই যে একটা দিকে আলু ভাজাগুলোকে সব উঠিয়ে নিয়ে এইভাবে খুন্তিতে রেখে তেলটা আমি ঝরিয়ে নেব। এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর লুচিটাকে দেখো, এই বেশ গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলু ভাজা, আর সাথে কিন্তু আমার একটু বাবু গুড় দরকার। তাতে যতই মিষ্টি থাকুক, গুড়টা না হলে লুচি খাওয়াটা বেশ ভালো লাগে না। দেখো বাবু, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানালে তো খুবই ভালো লাগবে। তোমাদের ভালো ভালো কমেন্টগুলো দেখতে খুব ভালো লাগে। আর তোমাদের লুচির সাথে কার কোন তরকারিটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একটু জানিও, তাহলে খুব ভালো লাগবে।